ঘন গাছপালায় ঘেরা ছোট্ট একটি গ্রাম। গ্রামের পাশে বয়ে চলে যায় ছোট্ট একটি নদী। সেই গ্রামে ছিল গুটি কয়েকটি বাড়ি। সেই বাড়িগুলোর মধ্যে ছোট্ট একটি বাড়িতে বসবাস করত এক বুড়ি। বুড়ির স্বামী মারা গেছে, সে অনেক বছর পার হলো। বুড়ির আপন বলতে তেমন কেউ নেই। গ্রামের পাড়া প্রতিবেশীরাই তার আপনজন। সেই গ্রামের মধ্যে বুড়ির একটি ছোট্ট মিষ্টির দোকান ছিল। বুড়ি মিষ্টি তৈরি করতে পছন্দ করত, তাই সেই গ্রামে মিষ্টির দোকানটা দিয়েছিল। ও বুড়িমা, মিষ্টি আছে? হ্যাঁ রে, আছে। তোর কতগুলা লাগবে? দাও, আমাকে এক হাঁড়ি দাও তো। একটু অপেক্ষা কর, দিচ্ছি। কত টাকা আসলো? 100 টাকা দে। বিকেল হয়ে গেলে বুড়ি দোকান বন্ধ করে তার ঘরে চলে যায়। ও বুড়িমা, কেমন আছো তুমি? এই তো ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা অনেক ভালো আছি। দোকান কেমন চলছে তোমার? এই তো ভালোই চলছে। তো তোরা কোথায় যাচ্ছিস? আমরা একটু দোকানে যাচ্ছি। তুমি কি ঘরে চলে যাচ্ছ? হ্যাঁ রে, চলে যাচ্ছি। আচ্ছা যাও, আমরাও গেলাম। এইভাবে করে বুড়ির দিনকাল যাচ্ছে। কিন্তু হঠাৎ করে বুড়ির জীবনে সব কিছু কেমন জানি উল্টাপাল্টা হয়ে গেল। বুড়ির দোকানের পাশে আরেকটা মিষ্টির দোকান দিল এক ব্যবসায়ী। সে ছিল অসৎ, ভেজাল মিষ্টি বিক্রি করত আর বুড়ির থেকে কম দামে বিক্রি করত। এ ভাই, এখানে আসেন, এখানে আসেন। আমি কম দামে ভালো মিষ্টি বিক্রি করি। মানে চল নতুন দোকানে যাই, ওখানে কম দামে মিষ্টি পাওয়া যাবে। তাহলে নতুন দোকানে চল। বুড়ির দোকানে যারা যেত, অসৎ ব্যবসায়ী তাদেরকে তার দোকানে ডেকে নিত। আসুন দাদা, আসুন। বুড়ির থেকে কম দামে মিষ্টি দিচ্ছি আমি। দাদা, বলছিলাম মিষ্টি ভালো হবে তো? আরে ভালো মানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খেতে ইচ্ছে করলে বারবার মিষ্টি নিয়ে যাব আর কি, তাতে তো আপনারই লাভ হবে। তো দাদা, মিষ্টির দাম কত? দাদা, আপনাদের কাছ থেকে বেশি টাকা নিব না। বুড়ি এক হাঁড়ি মিষ্টি 100 টাকা নেই, আমি 90 টাকা করে নিচ্ছি। 10 টাকা কম নিচ্ছি দাদা। ও ভালো ভালো, যাক 10 টাকা বাঁচবে। দাদা, আমাদের দুজনকে 2 হাঁড়ি মিষ্টি দেন তো। ঠিক আছে দাদা, দিচ্ছি। বুড়ি অনেক সময় চুপচাপ থাকলেও পরে আর চুপ থাকতে পারল না। বুড়ি রেগে অসৎ ব্যবসায়ীর দোকানে গেলেন। রহমান, কাজটা তুই মোটেও ভালো করতেছিস না। আজব তো, কি করলাম আবার? তুই কি করেছিস কিছুই কি জানোস না? জানি না, তুমি বলো আমি কি করেছি।
তুই আমার দোকানের কাস্টমার সব তোর দোকানে ডেকে নিয়ে যাচ্ছিস, এটা কিন্তু ভালো হচ্ছে না। আমি কম দামে মিষ্টি বিক্রি করি, তাই সবাই আমার কাছে আসে। এখানে ভালো আর খারাপের কি আছে? তুমিও কম টাকায় মিষ্টি বিক্রি করো, তাহলে আগের মতো তোমার কাছে সবাই যাবে। আমি তোর মতো কম টাকায় ভেজাল মিষ্টি বিক্রি করি না, বুঝলি? আমি ন্যায্য দামে ভালো মিষ্টি বিক্রি করি। কি? আমি খারাপ আর ভেজাল মিষ্টি বিক্রি করি, আর তুমি খাঁটি মিষ্টি বিক্রি করো? এই যাও তো দোকানের সামনে থেকে। মনটা খারাপ করে দিল বুড়ি। আমি তোর দোকানে থাকার জন্য আসি নাই, আর ভালো করে মন দিয়ে শোন, তুই তোর পাপের শাস্তি একদিন না একদিন ঠিকই পাবি। আরে যাও যাও। বাবা, আমি পাশ করেছি। কি সত্যি? হ্যাঁ বাবা, শুধু পাশ করিনি, ভালো রেজাল্ট করেছি। বাহ, এটা তো খুশির খবর। যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি এই খুশিতে মিষ্টি নিয়ে আসি। সবাইকে মিষ্টি দিতে হবে। ঠিক আছে বাবা, মিষ্টি নিয়ে আসো, আমার বান্ধবীদেরও দিতে হবে। আমি দোকানে গেলাম। রহমান ভাই, তুমি নাকি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি, তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ রহমান ভাই? তোমাকে একটা জিনিস দেব, তুমি সেই জিনিস নিয়ে বুড়ির মিষ্টির হাঁড়িতে দিবে। কিন্তু ভাই কেন, আর কিসের জিনিস? বুড়ি গতকালকে আমাকে অপমান করেছে, তাই এর প্রতিশোধ নিব। এই কেমিক্যালগুলো মিষ্টিতে দিলে মিষ্টি খারাপ হয়ে যাবে। সেই মিষ্টি যারা খাবে তাদের পেট খারাপ হবে। ভাই আমি এটা করতে পারবো না। এটা করার জন্য আমি তোমাকে টাকা দিব। টাকা দিবে? তাহলে তো করা যায়। আমি টাকার জন্য সব কিছু করতে পারি। কেমিক্যালটা আমাকে দাও। যাও, সাবধানে করিও। আচ্ছা ঠিক আছে ভাই, গেলাম। বুড়িমা, তোমাকে ওইদিকে কে যেন ডাকছে। আমাকে কে ডাকবে আবার? জানি না, গিয়ে দেখো। তুই একটু দোকানে দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আমাকে তো কেউ ডাকে নাই, তাহলে এই ছেলেটা কি আমাকে মিথ্যে কথা বলল?
বুড়িমা কেমন আছো? ভালো আছি, তোরা কেমন আছিস? এই তো আমরা সবাই ভালো আছি। বুড়িমা, একটা খুশির খবর আছে। কি খুশির খবর আবার? তোমার নাতনি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। আলহামদুলিল্লাহ, ভালো ভালো। দোয়া করি আরও সামনে এগিয়ে যাক তোর মেয়ে। বুড়িমা, গ্রামের সবাইকে মিষ্টি দিতে হবে। আমাকে এক হাঁড়ি মিষ্টি দাও তো। ধারা দিচ্ছি। বাবা তুমি এসেছো? হ্যাঁ এসেছি। তোমার আম্মু কোথায়? আম্মু পুকুর ঘাটে গেছে। তোমার আম্মু আসলে বলিও মিষ্টিগুলা সবাইকে দিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে বাবা, বলবো। বাবা আমি এখন 2টা মিষ্টি নিয়ে যাই। 2টা মিষ্টি কার জন্য নিয়ে যাবে? আমার বান্ধবীর জন্য নিয়ে যাব। তোমার কোন বান্ধবীর জন্য নিয়ে যাবে? ওই যে রহমান চাচার মেয়ে আছে না, মাইশা, ওর জন্য বাবা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তবে তাড়াতাড়ি চলে এসো। এসে মিষ্টিগুলা সবাইকে দিয়ে আসিও তোমার আম্মুর সাথে। আচ্ছা ঠিক আছে বাবা, গেলাম। মাইশা তুই এসেছিস? তুই আসতে এত দেরি করলি কেন? আমি কখন থেকে বসে আছি। দেরি করে আসার জন্য দুঃখিত। শোন না, আমি তোর জন্য মিষ্টি এনেছি। কিসের মিষ্টি রে? আমি পরীক্ষায় পাশ করেছি, তাই বাবা খুশিতে গ্রামের সবার জন্য মিষ্টি এনেছে। আমি ওখান থেকে তোর জন্য 2টা মিষ্টি এনেছি। ও আচ্ছা তাই, দে দে, আগে মিষ্টি খাই। ধর নে, খা। আমার পেট ব্যথা করছে। রিতা, তুই আমাকে কি মিষ্টি দিয়েছিস? মাইশা, মাইশা চোখ খোল। মাইশা, মাইশা চোখ খোল। আমি এসবের কিছুই জানি না। ভয়ের কিছু নেই, আপনাদের মেয়ে এখন সম্পূর্ণ সুস্থ। ডাক্তার, আমার মেয়ের কি হয়েছে? আপনাদের মেয়ে যে মিষ্টি খেয়েছে সেই মিষ্টিতে বিষাক্ত কেমিক্যাল মিশানো ছিল, তাই মিষ্টি পেটে যাওয়ার সাথে সাথে পেট ব্যথা শুরু হয়। হায় হায়, আমি কি করলাম? অন্যের ক্ষতি করতে গিয়ে আমি নিজের ক্ষতি নিজে করলাম। বুড়িমা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার মিষ্টিতে কেমিক্যাল মিশিয়েছি। রহমান, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তবে পরবর্তী কিছু করার আগে ভেবে চিন্তে করিস। বুড়িমা, আমি আমার দোকান বন্ধ করে দিব। আমি তোমার দোকানে কাজ করব। আরে না, দোকান বন্ধ করার দরকার নেই।
সততার সাথে ব্যবসা করবি, আর আমি বাঁচবই বা কতদিন। গ্রামে আরেকটা মিষ্টির দোকান দরকার আছে। ঠিক আছে বুড়িমা, আমি সততার সাথে ব্যবসা করব। মিজান ভাই, আপনার মিষ্টিগুলা কাউকে খেতে দিবেন না, ওইগুলা সব ফেলে দিয়েন। আমি আপনাকে ভালো মিষ্টি দিব, তাও বিনামূল্যে। হ্যাঁ, ঠিক বলেছেন, এগুলা ফেলে দিতে হবে। তারপর রহমান তার ভুল বুঝতে পারল এবং সে সততার সাথে ব্যবসা করতে লাগলো।